তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। ঝড়কে আমি করব মিতে, লড়ব না তার ভ্রুকুটিতে। ঝড়কে আমি করব মিতে, লড়ব না তার ভ্রুকুটিতে। দাও ঝেড়ে দাও ওগো আমি তুফান বেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। নমস্কার, অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলাল আজকে নতুন একটি ভিডিও নিয়ে ফেরত এলাম এবং আজকের আলোচনার যে টপিক সেটা আশা করি থাম্বনেলে বড় বড় করে দেখা যাচ্ছে এবং যে টাইটেলটা সেখানেও একদম পরিষ্কার যে কী নিয়ে আলোচনা করব। কিন্তু আলোচনা করার আগে একটা কনফিউশনের জায়গা হলেও হতে পারে যে হঠাৎ করে এই গানটা দিয়ে শুরু কেন, বা হঠাৎ করে রবি ঠাকুরকে নিয়ে শুরু করা কেন। বেসিক্যালি আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে আমি বিশ্বাস করি সব থেকে বড় যদি কোনো মোটিভেটার থেকে থাকেন বা সব থেকে বড় কোনো যদি জীবন শক্তির নায়ক থেকে থাকেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। তাই জন্যই ওনার এই গানটা দিয়ে শুরু করা, তাও পুরোটা আমি গাইনি, কিছুটা পার্ট কাট করে গাওয়া। এবং এই গানটার একটা অদ্ভুত কানেকশন আছে আজকে যে ভিডিওটা করছি তার সাথে, সেটা ক্রমশ প্রকাশ্য, ইমিডিয়েট বেসিসে বোঝা যাবে না। আলোচনার টপিক হাউ টু স্টে পজিটিভ while you are preparing for West Bengal Judicial Service or wherever you are preparing for any kind of competitive examination. যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে কি করে পজিটিভ থাকা যায়, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য বা বানানোর জন্য রিকোয়েস্ট আমাকে করেছে আমারই একজন স্টুডেন্ট বিপাশা। ওই বললো যে স্যার তুমি এটা নিয়ে যদি কোনো কথা বলো যে প্রিপারেশনের সময় কিভাবে কতটা বা কী ওয়েতে পজিটিভ থাকা যায় বা পজিটিভ থাকার বেস্ট ওয়ে আউট কী আছে। তো দেখলাম ভালো আইডিয়া, ভালো কথা বলেছে, খুব দামি প্রশ্ন, কারণ কি করে পজিটিভ থাকবো এটাই আমরা বুঝতে পারি না। বেসিক্যালি একটা ভ্রান্ত ধারণা বহু বছর ধরে প্রচলিত আছে, বা এটা একটা চিরাচরিত মিথ বহু বছর ধরে ডেভেলপ হতে 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 চলতে চলতে এমন একটা জায়গায় এসছে যে পড়াশুনো করতে গেলে মোটিভেশনের প্রয়োজন। এটা আমি অবশ্য মানি না, এবং মানি না তার পেছনে একটা অনেক বড় কারণ আছে, সেটা আস্তে আস্তে বলবো। জেনারেলি প্রশ্নটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার ক্ষেত্রে কি করে প্রিপারেশনটা করার সময় মোটিভেটেড থাকা যাবে বা চার্জড আপ থাকা যাবে। মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে কি করে আমরা পজিটিভ থাকবো। প্রথম কথা, এই কনসেপ্টটাকেই মাথা থেকে সরিয়ে ফেলতে হবে যে আমাদের পজিটিভ থাকতে হবে, কেননা আমরা অলরেডি পজিটিভ। আমরা যদি পজিটিভ না থাকতাম তাহলে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিপারেশন করার মতো সাহসটাই দেখতে পেতাম না, আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি। সুতরাং পজিটিভ থাকতে হবে কি করে, এটা একটা সম্পূর্ণ মিসকনসেপশন। এখানে প্রশ্নটা হওয়া উচিত কি করে পজিটিভ রাখতে হবে নিজেকে, থাকতে হবে ইম্পর্টেন্ট নয়। কেননা এটা সব থেকে বড় ফ্যাক্টর যে আমরা পৃথিবীতে সর্বক্ষেত্রে সবসময়ের জন্য কেউ কোনো ব্যক্তিত্ব পজিটিভ থাকতে পারি না, নেগেটিভিটি আসবেই। কিন্তু কিভাবে জিনিসটাকে আমরা হ্যান্ডেল করব বা কিভাবে ফ্রাস্ট্রেশনটাকে দূর করব, সেই ফ্রাস্ট্রেশনটা
কি ওয়েতে ইভ্যাকুয়েট করলে জিনিসটা অ্যাপিয়ারেন্ট হবে বা পারফেক্ট হবে, সেটার জন্যই কিন্তু ভিডিওটা আলোচনা, বা এই আলোচনাটা আজকে এই কারণের জন্যই করা। প্রথমত সবার প্রথমে মাথায় রাখতে হবে, আমরা কেউ সবসময় পজিটিভ থাকতে পারি না, নেগেটিভ থট প্রসেস আসবেই। এবং যখন আপনি ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের প্রিপারেশন করছেন, দুটো জিনিস সর্বক্ষেত্রে আপনার সাথে সাথী হয়ে থাকবে। এক, ফ্রাস্ট্রেশন, এবং দ্বিতীয়ত, अगर नहीं हुआ तो क्या करूँगा, if I am unable to clear this examination, then what exactly am I supposed to do in the future? এই দুটোই কিন্তু মেন কনসেপশন বা দুটোই মেন কোয়েশ্চেনের বাইরে কোনো কোয়েশ্চেন অ্যারাইজ করছে না। কি হবে, কিভাবে হবে, সব পরে দেখা যাবে, কিন্তু দুটো মেন কনসেপশন, দুটো প্রবলেম ফেস করতেই হবে, ফ্রাস্ট্রেশন, আর যদি এক্সাম ক্লিয়ার না করতে পারি, হোয়াট উইল হ্যাপেন ইন দ্য নেক্সট। এই দুটো কনফিউশনের মাঝখানে বা এই দুটো বাজে প্রেশারের মাঝখানে কিন্তু পড়ে গিয়ে বা মিডিল পোর্শনে বাচ্চারা পড়ে গিয়ে আলটিমেট শুরু হয় নেগেটিভিটির মেন কনসেপ্ট। কেন? একটা প্রেশার রেঞ্জ অলরেডি ক্রিয়েট হচ্ছে, দ্যাট ইজ ওকে, দ্যাট ইজ গুড, প্রেশার রেঞ্জ থাকবে। এবার সেই প্রেশারটার সাথে সাথে থাকছে একটা এক্সপেকটেশনের রেশিও, বা আমি কি ওয়েতে কি এক্সপেকটেশন ফলো করলে জিনিসটা হবে, কিভাবে হবে না হবে, এই প্রেশারগুলোই কিন্তু তোমাদেরকে নেগেটিভিটির আন্ডারে ফেলে দেয়। তো দ্যাট ইজ গুড ফর ইউ অ্যাজ ওয়েল। শুনতে হয়তো অবাক লাগছে যে কি বলছি, বাট দিস ইজ দ্য ট্রুথ, দ্যাট নেগেটিভিটি ইজ গুড ফর ইউ অনলি ইফ ইউ নো হাউ টু চ্যানেলাইজ ইট ইন দ্য রাইটফুল ডিরেকশন। কিভাবে? একটা ছোট্ট উদাহরণ দিই। ধরা যাক একজন পার্সন ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে যিনি প্রিপারেশন করছেন, আমার মতো একটি আকাট সেই ব্যক্তিত্ব, সারাদিনে মনে করলো আজকে আমি 10 ঘন্টা পড়ে ফেলবো, মানে 10 আওয়ার্সের ভেতরে আমি মোটামুটি মেজর সাবজেক্টের অনেকটা পার্ট ফিনিশ করে ফেলবো, আবার পরের দিন 10 ঘন্টা পড়বো, আবার পরের দিন 10 ঘন্টা পড়বো, এরকম একটা কনসেপ্ট নিয়ে আমরা বসলাম। মানে এই ভুলটা আমি করেছি বলে আমি আমার থেকেই এক্সাম্পলটা দিচ্ছি, 10 আওয়ার্স পড়বো। আলটিমেটলি দেখা গেল হয়তো প্রথম দিন 10 ঘন্টা পড়তে পারলাম, ভেরি ট্রু। দ্বিতীয় দিন 10 ঘন্টা পড়তে পারলাম, ভেরি ট্রু। তৃতীয় দিন 10 ঘন্টা পড়তে পারলাম, ভেরি ট্রু। চতুর্থ দিন থেকে আর ইচ্ছা করবে না, কারণ প্রসেসটা একঘেয়ে হয়ে গেল। এটা সব থেকে বড় ফ্যাক্টর। প্রসেসটা, অর্থাৎ যে জার্নিটা আমরা যাচ্ছি, সেই জার্নিটায় যারা আমাদের ফেলো প্যাসেঞ্জার থাকবেন তাদেরকে আমাকে রেসপেক্ট করতে হবে। কিভাবে রেসপেক্ট করতে হবে? আমরা সারাদিনে 4 ঘন্টা পড়বো, বা ম্যাক্স টু ম্যাক্স 5 ঘন্টা, খুব বেশি হলে 6 ঘন্টা। তার থেকে এক্সেসিভ পড়ার দরকার নেই। এই কারণের জন্যই দরকার নেই, কারণ অতিরিক্ত জানলে, একবারে যদি অতিরিক্ত আপনি জানতে শুরু করেন, তাহলে জেনে জেনে জানোয়ার হয়ে যেতে হবে। এটা অরণ্যের প্রাচীন প্রবাদ। একদিনে এক্সেস ইনফরমেশন কখনো রিটেন করার চেষ্টা করব না, কখনো নয়। একদিনে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা উইল বি মোর দ্যান সাফিসিয়েন্ট ফর ইউ। যদি 4 থেকে 5 ঘন্টা আমরা সিরিয়াসলি পড়াশুনো করি 4 to 5 days, তুমি দেখবে এই যে পজিটিভ থাকতে হবে কি করে, বা পজিটিভ ভাবনা চিন্তা রাখতে হবে কি করে, এই ভাবনা চিন্তাটাই তোমার মাথায় আসবে না। কারণ তুমি খুব কম সময়ের জন্য পড়ছো, কিন্তু যা পড়ছো পারফেক্ট পড়ছো। আর এই পারফেক্ট পড়াটাই বা এই সিরিয়াস মোড অফ স্টাডিটাই কিন্তু তোমাকে পজিটিভ রাখতে হেল্প করবে। জেনারেলি যারা টপার হন, মানে স্পেসিফিক্যালি টপারদের ভারতবর্ষে একটা আলাদা সিগনিফিকেন্স আছে, বা ভারতবর্ষের টপারদের একটা আলাদাভাবে জাজ করা হয়, আমি সেই তর্কে যাচ্ছি না। কিন্তু যারা তথাকথিত টপার হন, আমি রিয়েল লাইফে তাদের সাথে যতজনকে আমি পেয়েছি, আমার যারা স্টুডেন্ট যারা ডিফারেন্ট এক্সামে টপ করে বেরিয়েছে, তাদের থেকে একটা জিনিসই আমি কমন অবস্থায় পেয়েছি, সেটা হচ্ছে আমরা স্যার বেশিক্ষণ পড়তাম না, কেউই আমরা বেশি পড়িনি, অল্প পড়েছি কিন্তু পারফেক্ট পড়েছি। হয়তো দিনে 3 ঘন্টা পড়েছি, হয়তো দিনে 2 ঘন্টা পড়েছি, এক একদিন পারফেক্ট পড়েছি। পারফেক্ট পড়াটা অভ্যাস করতে হবে। সারাদিনে 10 ঘন্টা বই নিয়ে বসে থাকলাম, না পড়তে ইচ্ছা করলো, কারণ কিছুক্ষণ পরে তুমি ধরে রাখতে পারবে না। প্রত্যেকটা মানুষের কনসেন্ট্রেশন মেকানিজমের একটা নির্দিষ্ট রুলস আছে, সেই রুলস অনুযায়ী প্রত্যেকটা মানুষের রিটেনশন পাওয়ার, সিটিং ক্যাপাসিটি একে অপরের থেকে ডিফারেন্ট। এবং এই সিটিং ক্যাপাসিটি অ্যান্ড রিটেনশন পাওয়ার দুটো জিনিসের যে চেঞ্জ, সেই জিনিসটাই কিন্তু যদি তুমি ধরে না রাখতে পারো, তাহলে তুমি যতই সারাদিনে 10 ঘন্টা পড়ো না কেন, হয়তো দেখা যাচ্ছে 8 ঘন্টা তার ভেতরে তুমি নষ্ট করছো আজে বাজে ভাবনা চিন্তা করে, ফোন ঘেটে, সোশ্যাল মিডিয়া ঘেটে, সিনেমা দেখে, ফালতু বাইরে গিয়ে। দরকার নেই। তার থেকে বেটার তুমি ঠিক করো যে আমি সারাদিনে 3 থেকে 4 ঘন্টা পড়বো, ম্যাক্স টু ম্যাক্স 5 ঘন্টা পড়বো, কিন্তু পারফেক্ট পড়বো। এত পারফেক্ট পড়বো, এত সুন্দরভাবে প্রিপারেশন করবো ওই 5 ঘন্টায়, ওই 5 ঘন্টা যেন আমাকে আর পরের দিন কোনোভাবে ডিস্টার্ব করতে না পারে বা ড্রিবল করতে না পারে। পজিটিভ থাকার সব থেকে বেস্ট উপায়, বা পজিটিভিস্টিক অ্যাপ্রোচ মেনটেন রাখার সব থেকে বেস্ট উপায় হচ্ছে নিজেকে এক্সপ্লোর করা। কিভাবে নিজেকে এক্সপ্লোর করা যায়? হয়তো দেখা যাচ্ছে একদিন পড়তে ভালো লাগলো না, হতে পারে,
এটা না হলে আবার সেটা অস্বাভাবিক বিষয়, যে সারাদিন একটা মানুষের পড়তে পড়তে আর একটা টাইমে ভালো লাগছে না, যদি এই বিষয়টা হয় তাহলে বুঝতে হবে তার সিরিয়াস কোনো সমস্যা আছে। নিজেকে একটু স্পেস দেওয়াটাও কিন্তু ভীষণভাবে মাঝে মধ্যে দরকারি, ভীষণভাবে প্রয়োজনীয়। এবং এই স্পেসের যে জোনটা, সেই স্পেসের জোনটাকে কিন্তু আমরা ইউটিলাইজও করবো অন্যভাবে। কীভাবে? শারীরিক এবং মানসিক শক্তির প্রয়োগের মাধ্যমে, বা শারীরিকগত ডেভেলপমেন্ট এবং মেন্টাল ডেভেলপমেন্ট দুটো এক জায়গায় যে মুহূর্তে এসে যাবে, সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে তুমি অলরেডি অনেকের থেকে বেশি পাওয়ারফুল। সো দেয়ারফোর এটাকে এস্টাবলিশ করতে গেলে ম্যান্ডেটারিলি যেটা করতে হবে সেটা হচ্ছে ধ্যান। ধ্যান করতেই হবে, ইন আ রেগুলার বেসিস ধ্যান করো। প্রত্যেককে বলছি, শুনতে অবাক লাগতে পারে, বাট দিস ইজ দ্য ফ্যাক্ট। Because meditation helps to improve your concentration level. It improves your internal capacity, because internal capacity যতক্ষণ না ডেভেলপ হবে, নো ম্যাটার আমি কত বলে যাই, তুই যত পারবি পড়াশুনো কর, there will be no benefit. কারণ আমি সারাদিনে হয়তো দেখা যাচ্ছে 10 ঘন্টা পড়লাম, সেই 10 ঘন্টা পড়ার বেনিফিটটা আমি সঠিকভাবে তখনই পাবো যখন এই 10 ঘন্টার ভেতরে যে ইনফরমেশনটা আমি মনে রেখেছি, সেই ইনফরমেশনটাকে আমি রিটেন করে, অর্থাৎ আবার রিভিশন করে, যখন জিনিসটাকে খাতায় এক্সপ্রেস করতে পারবো। না হলে তুই কত ঘন্টা পড়লি কেউ দেখতে যাবে না, নোবডি গিভস আ ড্যাম কেয়ার অ্যাবাউট দ্যাট ম্যাটার। তুই সারাদিনে 10 ঘন্টা পড়েছিস না ভাই, তুই সারাদিনে পড়িসনি, তুই সারা বছর প্রেম করে বেরিয়েছিস, কেউ দেখবে না, লোকে রেজাল্ট দেখবে। হোয়াটসঅ্যাপ হোক আর লাইভ, লোকে কিন্তু স্টেটাসটা দেখে, সব সময় বলি। সো ইয়োর ফাইনাল রেজাল্ট উইল বি ইম্পর্টেন্ট। তার আগে তুই কত হার্ডওয়ার্ক করেছিস কিচ্ছু যাবে আসবে না। আমিও বলতে পারি প্রচুর হার্ডওয়ার্ক করেছি, আলটিমেটলি ইন দি এন্ড অফ দ্য ডে ফেলিয়ার। জুডিশিয়াল সার্ভিসের ক্ষেত্রে, লাইফের ক্ষেত্রে একদমই নয়। হয়তো হতে পারে সেই জায়গাটা আমি ফেলিয়ার, তাহলে তুই কতটা এফোর্ট দিয়েছিস নট ইম্পর্টেন্ট, তুই তোর রেজাল্ট কি আসছে, ফাইনাল রেজাল্ট কি আসছে সেটা দেখ। সুতরাং তার জন্য তোর যা যা করার দরকার, সেখানে যদি তোর মনে হয় তুই সোশ্যাল মিডিয়া কাট করে দিবি, করে দে। যদি মনে করিস না সোশ্যাল মিডিয়া থাকুক, আমি তার মধ্যেই পড়াশুনো করবো, ভেরি গুড, ফাইন, ডু হোয়াট এভার ইজ বেস্ট ফর ইউ। কারোর কথা শোনার দরকার নেই, কারুর না। পজিটিভিস্ট থাকতে গেলে বা পজিটিভ অ্যাপ্রোচ রাখতে গেলে লাইফের ক্ষেত্রে, বা লাইফে পজিটিভ অ্যাপ্রোচ যদি রাখতে চাও, প্লিজ 14 জনের ওপিনিয়ন নেওয়াটা বন্ধ করে ফেলো। কি করে হবে? কারণ পজিটিভ থেকে নেগেটিভে আমরা তখনই কনভার্টেড হয়ে যাই যখন আমরা কনফিউজিং সিচুয়েশনের ভেতর থাকি। ফর এক্সাম্পল, তোর অপশনাল হিন্দু ল লিমিটেশন পার্টনারশিপ, কোনো একজন পার্সন হঠাৎ করে উঠে এসে বললেন লিমিটেশন করে ভালো নয়, বুড়া পেপার है, छोड़ दो छोड़ दो छोड़ दो, चेंज कर दो, बदल दो। কেন না? लास्ट ईयर बहुत देखा, बहुत डिफिकल्ट सा सवाल पूछ लिया था, बहुत टफ क्वेश्चन बना दिए थे, तो इस साल भी अगर ये हो गए। আরে বাবা, এবার এই মুহূর্তে যে কথাটা তুই শুনলি, সাথে সাথে এবার তুই ছুটবি, আরে हाँ हाँ सच में प्रीवियस ईयर क्वेश्चन तो यार बहुत टफ है, सच में टफ बना दिया, अगर सेम क्वेश्चन अगले साल भी आ गए तो फिर हम तो, এই যে কনফিউশন, এই যে ডায়লেমাটা ক্রিয়েট হয়ে গেল না, শেষ। তোর ভেতরে যাও বা কিছু এক্সপ্লোর করার মতো অথরিটি ছিল, ইগনাইট করার মতো ক্ষমতা ছিল, সেই ইগনিটেশনটা শেষ হয়ে গেল। সো প্লিজ স্টপ ওয়েস্টিং ইউর লাইফ অন এন্টারটেনিং পিপল, স্টপ এন্টারটেনিং ইউর সেলফ, stop entertaining yourself in the wrong way and stop entertaining others in every single possible way. হ্যাঁ, এবার যদি তোর কোনো একটা পজিটিভ বন্ধু থাকে যে এসে তোকে বলছে, ভাই দেখ তো এই প্রভিশনটা পড়ছি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের, আমি গিফটের প্রভিশনটা পড়ছি চ্যাপ্টার 7 সেকশন 122 to 129, চল তো লেটস হ্যাভ আ ডিসকাশন অ্যাবাউট দ্যাট, যে গিফট কি। এবার ধর দুজনে মিলে একটা কনভারসেশন শুরু করলি, একমাত্র ফ্রেন্ড সার্কেলটা তার সাথে মেনটেন করে চলো যে তোমার সেম কম্পিটিটিভ মেন্টালিটি ফলো করতে পারে, যেটা আগের দিনে নেতাজিকে নিয়ে যখন ভিডিওটা করেছিলাম সেখানেও একই কথা বলেছি, চুজ ইউর ফ্রেন্ড সার্কেল ওয়াইজলি। এটা নেতাজির লাইফ থেকে কিন্তু শেখা। সবার সাথে যদি এক জায়গাতে আমি ক্রাউডের মাঝখানে ঢুকে যাই, তাহলে ওই বেঁচে তো বা জিন্দা তো रहोगे पर खत्म हो जाओगे। एग्जिस्टेंस रहेगा बट उस एग्जिस्टेंस का कोई वैल्यू नहीं देगा। अगर वैल्यू चाहिए लाइफ में, तो वैल्यू को पाने के लिए, वैल्यू को प्राप्त करने के लिए उस तरीके का एफर्ट तुमको डालना पड़ेगा अपने जिंदगी में। चूज योर फ्रेंड सर्कल वाइजली। अरे बंधु एलो परिचित, चल भाई देख तो एक बार गिफ्ट चैप्टर पढ़ा है, आजा एक बार डिस्कस कर लेते, आजा बैठ। क्या है गिफ्ट? इट्स अ ट्रांसफर ऑफ ओनरशिप ऑफ मूवेबल एंड इमूवेबल प्रॉपर्टी मेड वॉलंटरीली विदाउट कंसिडरेशन, फेयर इनफ। देख तो ये प्रोविजन तूने समझा, बाय अ पर्सन गिवन बाय द पर्सन हु इज ट्रांसफरिंग द गिफ्ट इज नोन एज द डोनर एंड द पर्सन हु इज एक्सेप्टिंग द गिफ्ट, द पर्सन इज नोन एज द डोनी एंड द गिफ्ट कैन बी एक्सेप्टेड बाय और ऑन बिहाफ ऑफ द डोनी इटसेल्फ। क्या समझा बता? तो এই যে ডিসকাশনটা ক্রিয়েট হলো, যদি এই ডিসকাশনটা করার মতো কোনো বন্ধু নাও থাকে, ফেয়ার এনাফ,
কোনো ব্যাপার না, নিজের সাথে নিজে ডিসকাশন কর। আমি দেখি তো এটা কিভাবে পড়ে আমি কি নিজেকে বোঝাতে পারছি। নিজেকে যে পার্সন এডুকেট করতে পারে তার থেকে ডেঞ্জারাস পার্সন গোটা পৃথিবীতে কেউ নেই। ফর এক্সাম্পল জাস্ট টেক আ লুক, ইসরায়েল, এইটুকুনি একটা কান্ট্রি ইসরায়েল, জাস্ট গো থ্রু দ্য কন্টেন্ট ইসরায়েল। দেখিস না ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট, নিউজ পেপারে সবসময় থাকে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের একটা বার্নিং ইস্যু, ইটস আ বার্নিং ইস্যু। কি আছে ইসরায়েলের ভেতরে, ইহুদিদের ভেতরে এমন কি আছে যেখানে সংখ্যায় এতটা ছোট হয়ে সেই পার্সেন্টগুলো গোটা ওয়ার্ল্ডকে ডমিনেট করছে? কি করে পারছে? বিকজ দে আর ভেরি মাচ অ্যাসিওর্ড অ্যাবাউট দেয়ার রেজাল্ট, আর রেজাল্টটা অ্যাচিভ করার জন্য তারা যে কোনো এক্সটেন্ট অবধি পৌঁছতে রাজি, এবং সেটাও প্ল্যানিং করে। দেয়ারফর পজিটিভ থাকতে গেলে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে প্রিপারেশনের সময় যদি পজিটিভ থাকতে হয়, প্ল্যানটা ঠিক করে কর যে আমায় কি করতে হবে, কতটা করতে হবে, কোথা থেকে করতে হবে, কিভাবে করতে হবে, এবং এটা করে আমি কিভাবে জিনিসটাকে রিপ্রোডিউস করতে পারবো। যেই মুহূর্তে এই রিপ্রোডিউসটা কি করে করবো একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবি, দেখবি অটোমেটিক্যালি তুই পজিটিভ থাকবি। আর তারপরেও যদি কখনো ফ্রাস্ট্রেশন আছে, হতেই পারে ফ্রাস্ট্রেশন এলো, তোর ভালো লাগছে না, হতেই পারে, দ্যাট ইজ ওকে, দ্যাট ইজ আ পার্ট অফ ইউর লাইফ অ্যাজ ওয়েল। সেই সময় রোম অ্যারাউন্ড দ্য স্ট্রিটস অ্যালোন, রাস্তায় একা ঘুরতে বেরো, অবজার্ভ দ্য থিংস, চারপাশে যেটা ঘটছে বা চারপাশে যে মানুষগুলোকে দেখতে পাচ্ছিস অবজার্ভ কর। রাস্তায় একা বেরো, ভালো একটা গান শোন, নিজের যে খাবারটা ফেভারিট, অবশ্যই নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে, সিগারেট, গুটখা, তামাক, দারু বাগেরা এসব থেকে দূরে গিয়ে যেটা খেতে ভালো লাগছে সেটা গিয়ে খেয়ে আয়। যা নিজেকে ভালো রাখতে সাহায্য করবে সেটা কর, তুই দেখবি অলওয়েজ পজিটিভ থাকবি। হ্যাঁ, এবার তুই যদি মনে করিস আমি আজকে সারাদিনে পড়াশুনো করবো না, সেটাতে আমি বেশি করে পজিটিভ থাকছি, তাহলে মাথায় রেখো এন্ড রেজাল্টটাও ঠিক সেরকমভাবেই পজিটিভ হবে, এবং এত পজিটিভ হবে যে তোর ফাইনাল লিস্টে নামটাই আসবে না, যেটা আমার আসেনি। সিম্পল। এই ফালতু কাজগুলো না করে যেটা তুই করছিস নিশ্চয়ই তো কোনো না কোনো একটা টার্গেট আছে তোর, যে আমাকে এই কাজটা এখান থেকে এখানে করতে হবে। ভেরি গুড, ওয়ার্ক অন ইউর সেলফ, গো অ্যান্ড অ্যাচিভ। পড়তে রহো, লড়তে রহো, আগে बढ़ते रहो, বাস, দ্যাটস অল। ভালো করে পড়ো, আরামসে প্রিপারেশন করো, কোনো রকম কোনো ফ্রাস্ট্রেশন নেই লাইফে, যাই আসুক, যত ক্ষমতাই আসুক, লড়কে লেঙ্গে হিন্দুস্তান। এ জিंदगी गले लगा ले, ए जिंदगी गले लगा ले, हमने भी तेरे हर एक पल को गले से लगाया है ना। जय हिंद।